বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হল হিন্দু। অনেকে হিন্দু ধর্মকে সম্প্রদায় বা সংস্কৃতি বলতে পছন্দ করেন। এই ভূখণ্ডে হাজার হাজার বছরের ইতিহাস হিন্দুদের। বলতে গেলে বাংলা, বাঙালি এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতির সম্পর্ক নিবিড়, অবিচ্ছেদ্য। এখানকার মাটি, বায়ু, জল, প্রাণ ও প্রকৃতির মধ্যে এই ধর্মের বিকাশ। স্বভাবে বাঙালি হিন্দুরা শান্ত প্রকৃতির, তাদের আচার অনুষ্ঠান অনেকটা প্রকৃতি নির্ভর। হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করে পৃথিবীর সকল প্রাণের কল্যাণের মাধ্যমেই একমাত্র মানব মুক্তি মিলবে। নানা মত ও পথকে ধারণ করে হিন্দু ধর্ম হয়েছে সমৃদ্ধ। হিন্দুরা বিশ্বাস করে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, যার অর্থ মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। কিন্তু সেই হিন্দুদের জন্মভূমি থেকে বিতাড়িত এবং ধর্মান্তরিত করতে নানা ষড়যন্ত্র চলছে কয়েক শত বছর ধরে। 40-এর দশকে মুহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ধর্মভিত্তিক মানে হিন্দু মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা বলা হয়, যা দ্বিজাতি তত্ত্ব হিসেবে পরিচিত। দ্বিজাতি তত্ত্বর মাধ্যমেই এই ভূখণ্ডে ধর্মীয় সম্প্রীতিতে আসে চূড়ান্ত আঘাত। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা, হত্যা করা হয় হাজার হাজার হিন্দুদের, মুছে যায় হিন্দু নারীদের সিঁথির সিঁদুর। হিন্দুরা 14 পুরুষের ভিটে ছেড়ে নিঃস্ব হয়ে পাড়ি দেয় অনিশ্চিত গন্তব্যে। 1947 সালে 14 আগস্টে সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার মুসলিম ও পাঞ্জাব হিন্দু বালুচিস্তান মিলে তৈরি হয় মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান। বলা হয়েছিল পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলেও সেখানে সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করা হবে। কিন্তু সদ্য জন্ম নেওয়া পাকিস্তানে শুরু হয় হিন্দু শূন্য করার নানা কৌশল। মুসলিম হয়ে আমরা বেঁচে আছি, তা মুসলিম হয়েছি তো ভয়ের মুসলিম। ওরা যখন নামাজ পড়তো আমরা বলতাম ভগবান, ওরা তো কইছে আল্লাহু আকবার, আমরা তো মনে মনে বলতাম ভগবান তুমি যা করো। 3 দিকে রাস্তা নিয়ে আর ফায়ার করতে করতে এসে আমাদের বাড়ি সব ঘেরা দিয়েছে। তো বড় বাগান, আমাদের বাড়িটা হয়েছে রান্না করছি, খাইতে পারি নাই না, আলিতে ফুয়া পুতুলে বাসায় দিয়ে যাইতে বাবা কে নিয়ে যে খাবার হালাই দেবে, আর তার টাকা দিয়ে ফুয়ে আমরা দম দিতাম। কি করবো, আমাকে তো বাচ্চা চাই নাই। এদেশের হিন্দুদের তখন তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তিকে বলা হতো এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি। ভারত বিভক্তির 24 বছর পর দ্বিজাতি তত্ত্বকে ভুল প্রমাণ করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জন্ম দেয় সেকুলার স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি স্তম্ভ হল ধর্মনিরপেক্ষতা। কিন্তু বিভিন্ন সময় এই ধর্মনিরপেক্ষতা শব্দটিকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ওয়াজের মাধ্যমে হিন্দুদের প্রতি ঘৃণা ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে থাকে গ্রাম থেকে শহরে। আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। পৃথিবীতে আমাদের দায়িত্বই তো হলো মূর্তি ধ্বংস করা, মূর্তি পূজাকে ধ্বংস করা। সবচাইতে বড় হিংস্র, সবচাইতে বড় উগ্রবাদী হিন্দু সম্প্রদায়। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, আসো সকলে মিলে তওবা করো, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই রাম ভগবান হয়েও নিজের বউটাকে উদ্ধার করতে পারলো না, সেই রামের ক্ষমতা কদ্দুর? তার বক্তার উপর ধরে খুব পারবি। এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে। বাংলাদেশের ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা উগ্র রূপ ধারণ করেছে, যা শান্তিকামী মানুষের জন্য অশনি সংকেত। হিন্দু নির্যাতনের শুরু আছে, কিন্তু এর শেষ নেই। আজকে শুধু নতুন বাংলাদেশের 5 আগস্ট 2024 থেকে 5 অক্টোবর পর্যন্ত 3 মাসে হিন্দুদের উপর নির্যাতনের কিছু তথ্য তুলে ধরব।
2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে মন্ত্রিসভা বিলুপ্ত হয়। অনেকে ভাবতে থাকেন এইবার মনে হয় হিন্দুদের দুঃখ দুর্দশা কমতে থাকবে, কারণ আন্দোলনের মূল বক্তব্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন। কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভূত সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে রয়ে গেছে। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে সবাই ভুলে যায় আন্দোলনের স্লোগান। সাম্প্রদায়িক শক্তি ঝাঁপিয়ে পড়ে নিরীহ হিন্দুদের ওপর। আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকে হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। মব জাস্টিস নামে হিন্দু শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করা হয়। ঘোষণা দিয়ে তালেবানি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয় মেয়েদের, অনেককে করা হয় ধর্মান্তরিত। থানায় ওসি সাহেবকে বলেছি এবং টেকনাফ থানায় এসে আমরা বুঝতে পারলাম এখানে আইনগত সহযোগিতা ওনারা দেন। ইতিহাসে আরেকবার হিন্দু নিধন শুরু হয়। পাঁচ আগস্ট থেকে দেশের প্রায় সব জেলায় কয়েক হাজার সংখ্যালঘুর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ধর্মের নামে অর্গানাইজড ক্রাইম হতে থাকে গ্রাম থেকে শহরে। এই মুহূর্তে আগুন জ্বলছে, আলোক গাড়ি ম্যানেজার পাড়া। দেশের বেশিরভাগ গণমাধ্যম হিন্দু নির্যাতনের বিষয়কে অতিরঞ্জিত এবং গুজব বলে এড়িয়ে যায়, কিন্তু বর্তমান বাস্তবতায় প্রথম আলোকে বলা হয় এই 2024 সালের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র। তবে এই পত্রিকার গ্রহণযোগ্যতা বাংলাদেশের যে কোনো গণমাধ্যমের থেকে বেশি। চলুন সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথম আলো কি বলছে দেখি। 5 থেকে 20 আগস্ট পর্যন্ত অনুসন্ধান চালিয়ে হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 1068টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়। এর বাইরে হামলা হয়েছে 22টি উপাসনালয়ে। চলুন দেখে আসি কিভাবে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আগুন জ্বলছে, আলোক গাড়ি ম্যানেজার পাড়া। দুর্গাচরণের বাড়িতে আপনারা সবাই হিন্দু জাতি সবাই হিন্দু জাতি লক্ষ্য করেন। আপনাদের এই যে আলোক গাড়ি খালচুরা থানায় আলোক গাড়ি ম্যানেজার পাড়া দুর্গাচরণের বাড়িতে দেখেন 8 ফুট মাটি দিয়ে সব দেখেন আমাদের খাউল করেন দেখেন আমাদের বাড়ি ঘরে আগুন লেগে দিচ্ছে। দেখেন বারবার আমাদের দেখেন। স্বাধীন দেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ডান, বাম, মধ্যপন্থী, উগ্র, ডান এবং প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তি থেকে গণমাধ্যমের ভূমিকা প্রায় একই রকম। সকলের মাঝেই অস্বীকার করার প্রবণতা। তারা কখনো গুজব বলে এবং নির্যাতনের পক্ষে নানা নেরেটিভ তৈরি করে হিন্দু নির্যাতনের বিষয়টি এড়িয়ে যান, আবার কখনো রাজনৈতিক তত্ত্ব হাজির করেন, কিন্তু হিন্দুদের কান্না তাদের হৃদয়ের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারে না। কয়জন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে? কেন আপনারা মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছেন? এটা ভারত থেকে খেলা হচ্ছে। ভারতকে চ্যালেঞ্জ করে বলছেন না কেন আপনারা যে তোমাদের বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার কোনো অধিকার নাই? বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। যেটা তার অধিকারকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। হিন্দুদের চাকরি থেকে
পদত্যাগে কিভাবে বাধ্য করা হয়। আমার আঙুলগুলো ধরে এরকম চিকিৎসা দেয়, আমি কি মূর্খ মানুষ, আমার চিকিৎসাই কেন? তারা আমার চিকিৎসা সেটা ওভাবে আমার আঙুল ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। জোর করে অসংখ্য হিন্দু শিক্ষক, সরকারি কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। যেসব হিন্দুরা জীবিকার প্রয়োজনে পদত্যাগ করতে চাননি তাদের করা হচ্ছে ধর্মান্তরিত, আবার কখনো খুন। রতন মজুমদার ছিলেন, এখন সাইফুল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলেও তার পেছনে রয়েছে সাম্প্রদায়িক অপশক্তিরা, যারা তালেবানি শাসন কায়েম করতে চায়। বর্তমানে সামাজিক ও রাজনৈতিক জনমত গঠনে সামাজিক মাধ্যমের ভূমিকা অনেক। এই সুযোগ কাজে লাগিয়ে সাম্প্রদায়িক শক্তি নানা প্রোপাগান্ডা এবং উত্তেজনা সৃষ্টি করে ধর্ম অবমাননার নামে বিচার বিশ্লেষণ ছাড়াই হিন্দুদের উপর করছে আক্রমণ। আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামলা গ্রহণ করছে না। কারণ হিসেবে বলা হচ্ছে, সংখ্যালঘুদের মামলা নিলে ডক্টর ইউনূসের বিদেশে যে ভাবমূর্তি আছে তা নষ্ট হয়ে যাবে। খুলনার হিন্দু কিশোর ফরিদপুর জেলার কাদিরদি কলেজের 11 শ্রেণীর হিন্দু ছাত্র এবং মতলব দক্ষিণ ঘনারপাড় গ্রামের গোবিন্দ শুভর জীবনে নেমে আসে সাম্প্রদায়িকতার চরম নির্মমতা। কখনো আবার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী উন্মত্ত সাম্প্রদায়িক শক্তির সাথে একাত্মতা ঘোষণা করে নিরীহ হিন্দুদের উপর নির্যাতন শুরু করে। 5 নভেম্বর চট্টগ্রামে হিন্দু ধর্ম অবমাননার কারণে যখন ফুটে ওঠে স্থানীয় সনাতনীরা, তখন 1971 সালে পাকিস্তানের বর্বর সেনাবাহিনীর থেকেও হিংস্র হয়ে ওঠে বাংলাদেশের সেনাবাহিনী। হিন্দু নিধনে সিসি ক্যামেরা ভেঙে হিন্দুদের ঘরে ঘরে যেয়ে মা বোনদের অত্যাচার শুরু করে। নিরীহ হিন্দু যুবকদের কৃতদাসদের মতো পিটাতে থাকে, সকল মানবতা ভেঙে। দুর্গাপূজার শুরুর আগে থেকে শুরু হয় সাম্প্রদায়িক তৌহিদি জনতার প্রতিমা ভাঙার প্রতিযোগিতা। আমার মন্দিরে যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা মন্দির পাহারা চাই না। গণমাধ্যম শুধু পাহারা দেবার নাটক প্রচার করে বিশ্বকে বোঝাতে চায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই নাটকের আড়ালে থাকে হিন্দুদের নীরব কান্না। দেশে বিদেশের স্বনামধন্য গণমাধ্যম, মানবাধিকার সংস্থা হিন্দু নির্যাতনের বিষয়ে অস্বীকার করে তা গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এসব গুজব সামাজিক মাধ্যমে পেরিয়েছে দেশের গণ্ডি। সামাজিক মাধ্যম টুইটার বা এক্স, ফেসবুক মনিটরিং ও সরেজমিন ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। কিন্তু এই নির্মমতার বিরুদ্ধে যখন হিন্দুরা সোচ্চার হতে থাকে, আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের প্রতি চাপ আসতে থাকে, তবুও হিন্দুদের জানমাল রক্ষার্থে কিছুই করে না সরকার। অস্তিত্ব সংকটে আজ বাংলাদেশি হিন্দুরা, তবে আশার কথা হলো একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছেন নতুন প্রজন্মের হিন্দুরা, প্রতিবাদ করছেন উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। হিন্দুরা দাবি তুলেছেন সংখ্যালঘু নির্যাতন বন্ধে 8 দফার। উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। রাষ্ট্র সেই প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। কিন্তু হিন্দুরা থেমে নেই, অধিকার আদায়ে তাদের রক্তে লেগেছে আগুন। দেশটা যেমন কোনো বাপের না, দেশটা শুধু মুসলিমদেরও না, দেশটা সবার। হিন্দুদের ওপর প্রত্যেকটা অকেশনে কেন আক্রমণ হয়? আমরা বাঁচতে চাই, এই দেশ ছেড়ে আমরা কোথাও যেতে চাই না। বাংলাদেশি হিন্দুরা কি পৃথিবীর মানুষ নয়? তাহলে কেন এই নির্যাতন? হিন্দু মা বোনের চোখের জলের কি কোনো দাম নেই? এই নির্যাতন থামবে কবে? হিন্দু নির্যাতনের শেষ কোথায়? সবার চুপ থাকার কারণে হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে।